আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিকিৎসক শাহজাহান সোহেল। আজকের আলোচনার বিষয় পায়ুপথের রোগ অর্থাৎ পায়খানার রাস্তার রোগ। এই নিয়ে আলোচনা এই জন্যই করছি যে আমাদের মধ্যে অন্তত সচেতনতা আসুক, আমরা পায়খানা রাস্তার রোগকে চিনি, এরপর আমরা ডাক্তারের কাছে যেতে পারবো এবং সুচিকিৎসা নেওয়া যেন আমাদের জন্য সহজ হয়। এটা গোটা দেশ অর্থাৎ পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবার জন্য যেন সুবিধা হয়, এই জন্য আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আলোচনা করব, অল্প সময়ের মধ্যে শেষ করব। এখানে আমরা কিছু হলেই বলি পাইলস হয়ে গেছে পায়খানা রাস্তায়। আসলে পাইলসের কথা বলে আমরা ডাক্তারের কাছে আসি, কিন্তু ডাক্তারের কাছে আসার সময় পর দেখা যায় ডায়াগনোসিস করে যে আর একটা রোগ হয়ে গেছে। কিন্তু এখানে পাইলস হয়, অ্যানাল ফিসার হয়, ফিস্টুলা হয় এবং পলিপ হয় পায়খানা রাস্তা। এই জন্য এই পাইলসকে আসলে হেমোরয়েড বলা হয়, আর বাংলায় বলা হয় আমাদের দেশে বুটি। আর অ্যানাল ফিসার এটাকে বলা হয় গেজ। আর যেটা ফিস্টুলা, এই ফিস্টুলা রোগটাকে বলা হয় ভগন্দর। আর পলিপটা হলো পায়খানা রাস্তার ভিতর থেকে একটা সুতার মতো বের হয়ে আসবে, ওর মাথায় একটা ছোট্ট গুটির মতো এরকম একটা কুল বা বোরের বীচের সমান হতে পারে, তার ডবল হতে পারে, তার চেয়ে বড় হতে পারে। এটা এটা দিয়ে অনেক সময় রক্তও আসে ইনফেকশন হলে, এটা পায়খানার সময় বের হয়ে আসে আবার ঢোকে। কিন্তু রুগীরা বোঝে না যে এটা কোন রোগ, সবাই পাইলস বলে ডাক্তারের কাছে হাজির হয়। কিন্তু এখানে আবার কিছু কিছু রোগ আছে একই ধরনের সিমটম, যেমন পাইলসেও ব্যথা হয়, অ্যানাল ফিসারেও ব্যথা হয়। পাইলসেও রক্ত আসে, অ্যানাল ফিসারেও রক্ত আসে। রেকটাল পলিপ অর্থাৎ বায়ুপথের যে পলিপ, এটাতেও রক্ত আসে। তাহলে ডায়াগনোসিস করা একাই সম্ভব না। আমি এই রোগ পরিচিতির জন্যই আজকে আসলে আলোচনা করা আমার। কিন্তু পাইলসের এই রোগ, পায়খানা রাস্তার রোগগুলোর মধ্যে অপারেশন ছাড়াই আশা করি শুধুমাত্র ফিস্টুলা, যেটা পায়খানা রাস্তায় ফোঁড়ার মতো হয়। পায়খানা রাস্তায় ফোঁড়া হলে ফোঁড়া বলা হয় না কেন? যেমন আমরা যদি চোখে কালি লাগাই তাহলে এটাকে বলা হয় কাজল, আর যদি শরীরের অন্য কোথাও লাগে তাহলে বলি এটা কালি লাগছে। তদ্রুপ পায়খানা রাস্তার ফিস্টুলাকে ফোঁড়া বলা হয়, আর ফোঁড়া মানে ফিস্টুলা। আর এই রোগটা অপারেশন ছাড়া 100% ভালো করা সম্ভব নয়। তবে এই রোগ কোনো সময় সুপ্ত অবস্থায় থাকে, 1 বছর 6 মাস, 1 মাস 2 মাস ভালো থাকতে পারে। আর পাইলস এটা আস্তে আস্তে হয়, এটা একদিনে হয় না, এটা শক্ত পায়খানা থেকে হয়, লাইফস্টাইলের কারণেও হতে পারে। এই রোগগুলো আগে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়তো না, কিন্তু পাইলস আজকে লাইফস্টাইল ডিজিজের মধ্যে আসে। কারণটা হলো যে মানুষের খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, খাবার চেঞ্জ হয়ে গেছে, মানুষ ফাস্ট ফুড বেশি খায়, মানুষ কার্বোহাইড্রেট বেশি খায়, মানুষ যা প্রয়োজন ক্যালোরি বডিতে তার চেয়ে বেশি খায়। তো পাইলস যত কারণে হয় তার মধ্যে একটা কারণ শক্ত পায়খানা থেকে হতে পারে, লাইফস্টাইলের কারণে হতে পারে, শাকসবজি না খাওয়ার কারণে হতে পারে, আর কিছু কারণ এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এই জন্য পাইলস, এরপরে মনে করেন যে অ্যানাল ফিসার। অ্যানাল ফিসার পায়খানা শক্ত হওয়ার পর যদি ফেটে যায়, এই ফেটে যাওয়া থাকে, পায়খানা রাস্তা ফেটে গেলে অ্যানাল ফিসার হয়। এর পিছনে কারণ কিছু কিছু মানুষ আছে যে টয়লেটে বসে চাপ দেয়, যে যেমন গুলি বের হয়ে যায় এত তাড়াতাড়ি যেন আমার পায়খানা বের হয়ে আসে। আসলে তা নয়, পায়খানার রাস্তাটার একটা প্রস্তুতি লাগে, যে আমরা টয়লেটে বসার পর তাকে সময় দিতে হবে, সে যেন প্রসারিত হয়, তারপর আস্তে আস্তে চাপ দিলে পায়খানাটা বের হয়ে আসবে। এটা একটা কারণ হতে পারে ফেটে যাওয়ার জন্য, এটাকে অ্যানাল ফিসার বলে। আর একটা কারণ শক্ত পায়খানা, সে অনেক চাপ দিয়ে বের করছে, এর কারণে অ্যানাল ফিসার হতে পারে। অ্যানাল ফিসার হলে জ্বালাপোড়া হয়, ব্যথা হয় এবং রক্তক্ষরণ হয়। তাহলে আমরা অ্যানাল ফিসার বুঝলাম। আর ফিস্টুলা তো বললাম যে এটা পুঁজ হবে, অথবা পায়খানা রাস্তার থেকে কি হয়, ফোঁড়া হয়। এটা কিভাবে হয়? পায়খানা রাস্তার যে ওয়াল আছে, এই ভিতরে যে ওয়াল থাকে, এই ওয়ালের কোনো জায়গাতে ইনফেকশন হলে, যে ছোট ছোট ভেইন ভিতরে থাকে, একটা ভেইন পর্যন্ত ইনফেকশন টাচ করছে, ওই জায়গাতে ময়লা ঢুকে বা মল ঢুকে ওখানে ইনফেকশন হয়, হওয়ার পর ওই জায়গা আবার সিল হয়ে ইনফেকশন উপরে ক্লোজ হয়ে যায়, কিন্তু ভিতর দিয়ে ওই ময়লাটা থাকে। এটা আবার পায়খানা রাস্তার এক সাইড দিয়ে বের হয়ে যায়, পায়খানা রাস্তার যে কোনো এক সাইড দিয়ে বের হয়ে যায়। 1 ইঞ্চি বড় বের হয়ে যেতে পারে, হাফ ইঞ্চি জায়গাতে বা পায়খানা রাস্তার কাছাকাছি হতে পারে। এটা হলো ফিস্টুলা। তা আমরা ফিস্টুলা হলে এই রোগটা শুধু অপারেশন ছাড়া ভালো করা যায় না। তবে যদি ফেটে যায় ফোঁড়াটা তাহলে কিছুদিন ভালো থাকে, 1 মাস থাকে, 2 মাস থাকে, 3 মাস, 6 মাসও কারো থাকে। এটা রুগী
এক এক রোগীর এক এক মতো হয়। তবে এটা যখন পাকা শুরু হয়, ফোঁড়া শুরু হয়, তখন বড় কষ্ট হয় যতক্ষণ 2-3 দিন পর্যন্ত এটা ফেটে না যায়। তবে কারো কারো ফেটে যায় না, আবার কারো কারো ডাক্তারের কাছে দেয়, প্রাইমারি স্টেজে সার্জারি করে এই পুঁজটা বের করে দেওয়া হয়। দিলে রুগী দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর পলিপ, এই পলিপও এটা মানে ব্র্যান্ডিং এই অপারেশন ছাড়াই ব্র্যান্ডিং করে পলিপকেও আউট করা যায়। তো আমরা পায়ুপথের রোগগুলি আসলে বিনা অপারেশনেই ভালো করতে পারি। যত তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে যাব আসলে তত তাড়াতাড়ি ভালো করা সম্ভব। আর যদি আমরা দেরিতে যাই তাহলে রোগগুলা এরকম স্টেজ চেঞ্জ হয়ে যায়। যেমন পাইলসের 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। যদি 4th ডিগ্রি হয়ে যায় তখন আর অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। তবে 1st 2nd ডিগ্রি পর্যন্ত অপারেশন ছাড়াই ভালো করা যায়। তা আমাদের সচেতনতাই আমাদেরকে কষ্ট থেকে বাঁচাবে। যত তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে পৌঁছবো, যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাব, তত তাড়াতাড়ি আমাদের রোগ নিরাময় সহজ হয়ে যাবে। তা আমরা চাই যারা যেখান থেকে ভিডিও দেখছেন, স্ক্রিনে আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে। আপনারা চাইলে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে ছবিও পাঠাতে পারবেন, আপনাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। আসলে এই পাইলস অ্যানাল ফিশার নিয়ে ইউটিউবে, ফেসবুকে বহুত ভিডিও যে বিনা অপারেশনে ভালো করা যায়। আসলে এইটার আমার জানা মতে 99% ভিডিওই বেশিরভাগ ভুয়া ভিডিও। তার কারণ যারা কোয়ালিফাইড ডাক্তার তারা ভিডিও করে না, তারা বলে না। অথচ যারা এই চিকিৎসায় জানে না, এটার অ্যানাটমি জানে না, এটার উচ্চারণ জানে না, তারা বলে যে হ্যাঁ 100% গ্যারেন্টি। আসলে গ্যারেন্টি কতটুকু পারা যায় আর যায় না, যারা ডাক্তারি জানে তারা বোঝে। বিষয়টা হলো এরকম যে যেমন এক নাপিত এই ফোঁড়া কাটতো, তখন যেখানে সেখানে খুর ধরতো, কিন্তু বিষয়টা যখন না পার্শ্বে একজন ডাক্তার সে মনে করলো যে এই নাপিতকে যদি আমরা এই ফোঁড়া সম্বন্ধে শরীরের অ্যানাটমি করাই, তাহলে সে ব্লেড যেখানে ধরবে সেখানে মনে করবে এখানে ভেইন আছে, এখানে আর্টারি আছে। সে যখন ট্রেনিং করা আছে তাকে, তখন কিন্তু সে আসলে আর ফোঁড়া কাটতে পারে না। কেন? যখন জানবে তখন এটা সম্বন্ধে, এটার ভয়াবহতা, এটার ভিতরে কি আছে, এটা কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা সম্বন্ধে তখন তার মধ্যে মাথার মধ্যে চিন্তা আসবে। আর যে কিছুই জানে না সে তো বোঝেই না কিছু, সে কি করলে কি হবে এটা বোঝে না। এই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করলাম, আমার ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আসলে কতটুকু পারছি জানি না। তা আল্লাহ তৌফিক দিলে পরবর্তী আবার ভিডিওতে আলাদা আলাদা ভিডিও করে প্রতিটা রোগের উপর আমি কথা বলে আপনাদেরকে সচেতন করার ব্যবস্থা করব। আজকের মতো এখানেই শেষ। আপনাদের সঙ্গে আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।